কি কষ্ট পাইলেন? পুলিশ সুপার সাহেবের বক্তব্য কেমন লাগলো আপনাদের? মাশাআল্লাহ। এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বলেন এরকম পুলিশ সুপার দরকার আছে না নাই? আল্লাহ জানো উনি যে কথাগুলো বলেছেন আমাদেরকে এবং ওনাকেও আল্লাহ আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ধন্যবাদ জনাব আব্দুল ওহাব, পুলিশ সুপার জয়পুরহাট। ওনার গ্রামের বাড়ি, নিজ জেলা হলো হবিগঞ্জ। হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ওই এলাকার মানুষ সহজ সরল, আল্লাহওয়ালা, তাদের মন অনেক ভালো। কথা বলেন না কেন? ওই এলাকাতে তো শাহজালাল ভূমি আছে, তাই না? তো সে এলাকার, সিলেটের পূর্ণভূমি এলাকার মানুষ আমাদের পুলিশ সুপার মহোদয়, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন তার সম্মানকে আরো বৃদ্ধি করে দেন। যেখানেই থাকেন সততা নিয়ে যেন কাজ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। কিছু ভাইরা উঠে গেছেন কিন্তু ওয়াদাতে দিয়েছেন 1.5 ঘন্টা থাকবেন। তো যাই হোক, একটু এলোমেলো হলে আসলে বয়ান করা একটু কষ্ট হয়ে যায়। তারপরেও সময় পরিস্থিতি আমাদেরকে মেনে নিতে হয়। উনিও আমাদের মেহমান, যেহেতু উনি প্রধান অতিথি, তাই না? উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। তো যাই হোক, উনি আপনাদের সামনে যেটুকু কথা বলেছেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর আসলে এরকম মানুষই তো আমরা চাই। কথা বলেন না কেন? অতিথি আসলে এরকম বক্তব্য দিলে বক্তার যে কাজ এটা কমে যায়। কি বলেন? উনি যে সময় আলোচনা করছে, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তার মানে আমার কিছু কাজ আগায় দিছে, তাই না? যে কয় মিনিট উনি বক্তব্য দিছে, কি এই টাইমটা কি লস হয়েছে? লাভ হয়েছে। শিক্ষা নিয়ে কথা বলছে, কোরআন হাদিস তিলাওয়াত করে আলোচনা করেছে। কথা বলেন, ভালো লাগছে না? এরকম নেতা দরকার, এরকম মানুষ দরকার, প্রশাসনে এরকম দায়িত্বশীল ব্যক্তি দরকার, যারাই মাইক ধরবে কোরআন হাদিসে কথা বলা লাগবে। ওই কথা শেষে বলে দেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ও মশাল নিলে আর হবে না। কথা বলেন, প্রধান অতিথি হোক আর সভাপতি হোক, যাই মাইক ধরবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে হবে, তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন। এই দেশে দেখেন, আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার প্রাথমিক বিদ্যালয় ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে এদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যে আমাদের কোনো সঙ্গীত শিক্ষকের প্রয়োজন নাই। এদেশের ছেলেরা জন্ম নিয়ে সোনা বন্ধুর গান গায়ে বড় হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এমনিতে ইউটিউব, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ার যুগে সন্তানদেরকে ঘরে আবদ্ধ করে রাখা কঠিন হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আবার যদি ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয় নিয়োগ না দিয়া দিচ্ছে কি? কথা বলে না কেন? সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তারা এসে সারেগামাপা, নিধাপাকা, হারমোনিয়াম, গিটার বাজান শিখাবে। আমাদের কমলমতি ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যদি কেউ খেলতে চায়, তাদের বাপ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে। আমরা কোন সঙ্গীত শিক্ষক চাই না, আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক চাই। কথা বলেন না কেন? বাংলার শিক্ষক আছে, গণিতের শিক্ষক আছে, ইংলিশের শিক্ষক আছে। মাঝে মাঝে দেখা যায় ইসলাম শিক্ষার কোনো শিক্ষক নেই। ওই বাংলার শিক্ষক এসে মাঝে মাঝে ইসলাম শিক্ষার ক্লাস নেয়। কথা কম। গণিতের শিক্ষক ক্লাস নেয়। মাঝে মাঝে দেখা যায় অমুসলিম শিক্ষকও ইসলাম শিক্ষার ক্লাস নেয়। জাতি হিসাবে আমরা কপাল পোড়া, দুর্ভাগা। কথা বলে ঠিক না? এই জনপ্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, যারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন, কোন সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। কথা বলে ঠিক না? এটা আমাদের দাবি। আর সঙ্গীতের প্রতি এত টান কেন? এর আগে যে সরকার ছিল তারা সাহস পাইল না। প্রধান উপদেষ্টা যিনি আছেন, ওনার মেয়েও একজন শিল্পী। কথা কয় না গো। যে উপদেষ্টাগুলো আছেন অধিকাংশ
ইসলামকে পছন্দ করে না। কথা বলেন না কেন? এক মহিলা আছে, উপদেষ্টা, আমি নাম বলবো না, উনি মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না। উনি আরো বলতেছেন কোন মাদ্রাসায় কি হয় আমাদের দেখা দরকার। ওনারাই আবার পতিতাদের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কথা বলেন না কেন? পতিতাদের জন্য বরাদ্দ দিয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? তবে হ্যাঁ, যদি কোনো পতিতাকে আবাসন করে দেয়, তার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য, এই অশ্লীল পথ, গুনাহের পথ, পাপের পথ থেকে ফিরে আসার জন্য যদি কিছু টাকা দিয়ে তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দেওয়া হয়, তাহলে আমরা খুশি, আনন্দিত। কিন্তু যদি এদেশের অশ্লীল কাজ করার জন্য তাদেরকে উল্টো টাকা দিয়ে আরো গুনাহের দিকে যদি ধাবিত করেন, এই টাকা দেশের জনগণের টাকা, প্রত্যেকটা টাকার হিসাব বাংলাদেশের মানুষের কাছে একদিন দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনারা কি চান গানের শিক্ষক নিয়োগ হোক? আমাদের সন্তানদের কি গান শেখানো দরকার আছে না কোরআন সুন্নাহ শেখানোর দরকার আছে? হ্যাঁ, সন্তানদেরকে মানুষ বানাইতে হবে। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা চাই আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ধর্ম শিক্ষক নিয়োগ দেন, তা না দিয়ে গানের ওরে শয়তান। কথা বলে না কেন? কি বলেন, আমাদের ঘরে ঘরে কি গানের শিল্পীর অভাব আছে? সন্তানেরা জন্ম নিয়ে এখন টিকটক করে, ভিডিও বানায়। কথা বলে না কেন? আর এখনকার যে তার মারসেরা শিল্পী আর যে গান, এই ভাষা মুখে আনা যায়। আগেকার শিল্পী আব্দুল আলিম, আব্দুল্লাহ, আব্বাস উদ্দিন, ওই যে শিল্পীর নামগুলো ছিল, কি কি ভালো ভালো গান গাইতো। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমিরু। গানের ভাষা সুন্দর ছিল না? আমি তো সেই ঘরের মালিক নই। বাউল শিল্পীরা আগে গান গাইতো, একদিন মাটির ভিতরে হবে ঘর। কথা বলেন, ভালো ছিল না? আর এখনকার লাইন ছাড়া শিল্পী ফাইটা যায়, সিরিয়া যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই, যৌবন একটা গুল্লির সিগারেট। এই দেশের অলিতে গান, গলিতে গান বাজতে বাজতে এদেশের মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। বিদায় আমরা চাই না এই সন্তানদেরকে, কমলমতি শিশুদেরকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিতে। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। কথা বলেন। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের সন্তানদের বিশ্বাস এবং মূল্যবোধের নিরাপত্তা চাই। কথা বলে ঠিক কিনা? তাহলে ধর্মীয় শিক্ষক প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হোক। কারা কারা চান এই দাবির সাথে একমত? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য যারা উপদেষ্টা আছেন, অতি দ্রুত এই গেজেটকে বাতিল ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক কিনা? সঙ্গীত শিক্ষকের জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা হলো এই দেশের 20 কোটি মানুষের দাবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। গানের শিল্পী, গানের শিল্পী অভাব আছে চাচা? হ্যাঁ, কি মনে করেন ওই চাচাক নিয়ে আসলে পুরাতন 20টা গান এখনই শুনেবে? আমরা গান ছোটবেলা থেকে শুনছি, টেলিভিশনে গান, চায়ের দোকানে গান, এখানে সেখানে গান, হালখাতার মাইকে গান। বেটা গানের শিক্ষকের জন্য কোনো বরাদ্দ নাই। কথা বলেন। এই ফাজলামি বাদ দাও, জাতির সাথে তামাশা করা বন্ধ করো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। আর না হলে যদি এর হিতে বিপরীত হয়, আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি সঙ্গীত শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, জয়পুরহাটের মাটি রাজপথ কাঁপিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ঢাকাকে অচল ঘোষণা করা হবে। এই জাতির সাথে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় না। এদেশের ছোট্ট ছোট্ট শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন। ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে কোন দলের দালালি করার জন্য নয়, এদেশের মানুষের আদর্শকে বিলীন করার জন্য নয়। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। অল্পদিন ক্ষমতায় থাকবেন, মাথা বেশি গরম করবেন না। যতদিন আছেন ভালোভাবে দেশ চালান। দেশে খুন হয়, ধর্ষণ হয়, চাঁদাবাজি হয়, ওই দিকে ওদের মাথা ব্যথা নাই। ওরা প্রতিটার জন্য কোটি টাকা বরাদ্দ দেয়। ওরা স্কুলে স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিবে। হ্যাঁ, এমনি বৃহস্পতি করে
প্রত্যেকটা বৃহস্পতিবারে প্রাইমারি স্কুলে গানের আসর আছে না নাই? বৃহস্পতিবারে খালি পড়াই নাই, স্যাররা ডাকে আর কয় তুমি গান গাও। কেউ ইন্দ্র কিশোরের গান ধরছে, কেউ রুনে লাইলা, কেউ মমতাজ, কথা কয় হাইগে গানের টান। কি বলেন? এখন শিল্পীর অভাব নাই, দেশের অলি গলি শিল্পী। এ দেশের কি শিল্পীর অভাব আছে? তাহলে কি ভাই? ধর্মীয় শিক্ষার অভাব। ছোটবেলা থেকে আমাদের ছোট ছোট কচি কণ্ঠে বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে। আমার সন্তান যেন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে যেন ভালো নামাজ পড়তে পারে, বাবা মারা গেলে জানাজা পড়াইতে পারে, কথা বল। এগুলো শিক্ষা না দিয়া 95% মুসলমানের দেশে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। চাকরির সাথে তামাশা করবা আর আমরা আঙ্গুল চলবো, ওই দিন চলে গেছে দুলা ভাই। বেশি মেজাজ গরম করাবেন না। জাতি যদি একবার খেপে যায় 24 ঘন্টাও লাগবে না। অতএব ভদ্র ভাষায় বললাম, গেজেট বাতিল ঘোষণা করে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ যেন ওনাদের এই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করা তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। কষ্ট হইতেছিল আমার ভাইয়েরা, বিশ্ব নবীর জীবনী নিয়ে যদি আমি আলোচনা করি, এক রাত দুই রাত কেন, সারাটা জীবন যদি আমি সময় পাই আলোচনা করে শেষ হবে না। হযরত বেলালের কথা আপনাদের মনে আছে না নাই? চেহারার দিকে তাকায় বলে, নবী আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন তাকায় দেখি চাঁদ উদয় হয়েছে, দুইটা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। হযরত জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরত জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, বিশ্বনবীর চেহারার মধ্যে কোনো কালিমা নাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলুন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না। আমি অপেক্ষায় বসে থাকলাম। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? আজকে বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না, ঘরের দরজায় যা চিৎকারে মার দেয়, এ রুবেলের মারিয়ে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয়। কথা কন, কথা কন, কারণ আপনার আমার ব্যবহার অত ভালো না, কথা কন। তাহলে বাড়িতে যায় নরম ভাষায় বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, বাড়িতে যা বউকে সালাম দিবেন, আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এই জয়পুর হাটের যুবক কার হাত? এই কথা বলো না কেন? তোমাদের বউ নাই? নাই তো দোয়া করি বাবা, হবে হবে। নাই তো শান্তিতে আসো, আসলেও যে কি জ্বালা পরে ফের বাবা। এদিকে এদিকে আমার দিকে তাকাও, কষ্ট হচ্ছে? অনেক সময় চলে গেছে তো এদিক সেদিক যেতে পারতেছি না, অনেক কথা মনে জমা আছে, আপনাদেরকে একটু বুঝাবো কিন্তু সময় ওইভাবে হবে না, খুব দ্রুত গতিতে আমি বলতেছি। এদিকে তাকান, আমার দিক তাকান। বইয়ের হাত ধরবেন, কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, কথা কয় না।
স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, এই আমলগুলো চালু থাকে, আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। যেই জবান দিয়া স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী সালামের জবাব দেবে, ওই জবানগুলো দিয়া একে অপরকে কখনো গালি দিতে পারবে না। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা আরো বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে রাসূলের কয়েকটি সুন্দর সুন্দর সুন্নত আছে, এই সুন্নত গুলো ঘরের ভিতরে আমল করা লাগবে। স্বামী স্ত্রী দুইজনকে, কয়জনকে? স্পেশাল 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? আমি কি এখনই বলবো? এলোমেলো হয়ে যাবে। আপনাদের একটু সময় আছে, শেষের দিকে মনে করা দেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চাইলে, স্বামী স্ত্রী ভালো থাকতে গেলে 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো আরেকবার দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? কেমন দামি নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে নবীর নামটা বলতে পারে না। নবীজি যখন হেঁটে যেতেন, আসমানের এক খণ্ড মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। নবীজি যেই পথে হেঁটে যাইতেন সুগন্ধি পাওয়া যাইত। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হইত। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দিকের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দিকের ঘামগুলো সুগন্ধি হিসাবে তারা ব্যবহার করতেন। কেমন নবী পাইছি, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলার একটা ঘটনা, আমেনা হালিমার কোলে যখন নবী মুহাম্মদকে তুলে দেয়, ডেকে বলে, হালিমা এই সন্তান এমন একটা সন্তান, বাবা মারা গেছে, সন্তানটাকে খেলনা কিনে দিতে পারি না, কিন্তু আমার মুহাম্মদ মুস্কি মুস্কি হাসে। আমি তাকা দেখি আমার সন্তান খেলা করতেছে, কিন্তু দুনিয়ার সাধারণ কোনো খেলনা নয়। আমার সন্তান খেলা করতেছে আসমানের তারা নিয়া, চন্দ্র নিয়া। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, কেমন নবী পাইছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পা তুললেন, মাওলা পাকের আরশে আজিম, আল্লাহ রাজধানীতে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যা উলঙ্গ করে করার দিয়ে চিরে 2 টুকরো করা হয়, মুসলমানকে উলঙ্গ করে পিস্তলের গুলি দিয়ে বিদায় করে দেওয়া হয়। আজ পৃথিবীর জমিনে অসংখ্য দেশে মুসলমানেরা মার খায়, তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু বলেন তো, ওদের ক্ষমতা আছে কি ইসলামকে বিদায় করা?
ওদের কি ক্ষমতা আছে ইসলামকে বিদায় করা? বলেন তো ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব, আমি আমার নূরকে উদ্ভাসিত করে ছাড়ব। যদিও কাফিররা ঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে পৃথিবীর জমিনে ইসলাম আছে, টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। জালেমেরা ষড়যন্ত্র করে বিদায় করতে পারবে না। মনে রাখবেন যারা জুলুম করবে জালেমদেরকে বিদায় নিতে হবে। কথা বলেন। এদেশে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের হাজার হাজার মানুষকে মামলা দিয়া জীবনে কোনোদিন একটা গাড়িতে ঢেল মারে নাই, গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। যারা এই দেশের ঘর থেকে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করেছিল, বলেন তো বাজান, যারা শাপলা চত্বরে আলেমদেরকে হাফিজদেরকে হত্যা করেছিল, ছাত্র আন্দোলনের সময় নিষ্পাপ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রায় 2000-এর বেশি মানুষকে যারা হত্যা করেছিল, আজকে কি তারা ক্ষমতার চেয়ারে আছে? তার মানে কি বুঝলেন? জালেমদের জুলুম যখন বেড়ে যায়, পতন তখন নিকটে চলে আসে। কথা বলে। ক্ষমতার চেয়ার রেখে পালে গেছে এগুলো বললে অনেকে আবার বলে হুজুর 1 বছর আগে পুরাতন পেশাল বাইরে লাভ কি? মাঝে মাঝে নাড়া না দিলে আপনারা ভুলে যাবেন, কারণ আমরা বাঙালি, ভুলে যাওয়ার স্বভাব আমাদের বেশি। মাঝে মাঝে নাড়া দেওয়া লাগবে। মুখ দিয়ে বলেছিল পালাবো না, হারাবো না, পালায়া যায় নাই। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিল 12 কোটিতে গাছের গোড়া নাড়া দিলে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কি বলেন, মিলে যায় নাই? সত্যি ভারতে গেছে। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার, আমরা নাকি পাকিস্তান বন্দি। যাদেরকে পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল বলা হয়, এরা কেউ পাকিস্তানে যায় নাই। যারা ভারতের দালাল, ভারতের গোলাম, ওরা ঠিকই ভারতে গেছে। দেখেন ক্ষমতার সিয়ারতে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আছে বুবু, আছে বুবু নাই। মাঝে মাঝে অনেকে স্লোগান দেয় বুবু আবার আসছে, বাংলাদেশ আসছে, 19 সাল। কি স্লোগান আসছে বলে? আচ্ছা যারা পালিয়ে যায় এরা আসে? কথা কম। উনি কি ইচ্ছে করে পালাইছে? পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে না কেন? তবে হ্যাঁ, মাঝে মাঝে অনেকে বলে হুজুর উনি আবার আসবে, আসতেছে। আমরা বলতেছি শোনেন, মেয়ে মানুষ কতদিন আর বাইরে থাকবে? দেশের মেয়ে দেশে ফেরত আসবে, এটা আমরা চাই। বিধবা মানুষ মায়াও লাগে। কথা কয়, হ্যাঁ আসুক, এ দেশে আসুক। কথা কয় না কেন? কিসে আসবে? তারপরে আমরা বারবার বলে আসতেছি। কথা কয় না? উনি আবার মাঝে মাঝে ফোন দিয়া কিছু বিশ্বাস ফেরানোর চেষ্টা করে যে আমি দেশের খুব কাছে আছি, একটা যখন তখন ঢুকে পড়তে পারি। মানে এমন ভাব দেখায় মনে হয় মঙ্গলবারে আসছে। হ্যাঁ, এরকম একটা ভাবসাব না, কিন্তু আসে না। আমরা তো বারবার বলি বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ারে থাকা সহজ, কথা কম, কিন্তু ওই চেয়ার থেকে একবার নামে গেলে ওই চেয়ারে ওঠা। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা হাত তুলে দেখা।
লিল্লাহি তাকবীর। হ্যাঁ, যেই দলেরই হোক পুরুষ হবে নেতা। হ্যাঁ, এ জায়গায় বিএনপির ভাইয়েরা আছেন, রাগ করতেছেন না। বেগম খালেদা জিয়ার কথা ভিন্ন। উনি দেশ ছেড়ে পালায়নি, উনি অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, এখনো দেশে আছেন, বাপের বেটি। ওই জন্য ওনাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বলেছেন এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে। কথা বলে না কেন? ওনার হিসাবটা আলাদা। উনি নারী হলেও, কথা বল না কেন, সম্মানিত নামি দামি একজন নারী। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, কারণ উনি আলেমদেরকে অনেক মহব্বত করেন। কথা বলেন। আর যিনি চলে গেছে নারী গজা, রাগ করতেছেন, বিরক্ত হন না ভাই, মন খারাপ করেন না, মনের মধ্যে অনেক দুঃখ। মনে রাখবেন, মেয়ে মানুষ যেখানে ঝামেলা সেখানে। দেখেন না, মাঝে মাঝে বইয়ের সাথে ঝগড়া হলে কি করে, 3 দিন রাগ করে ভাত খায় না, রাগ করে হাড়ি বাতিল ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আছার মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়। ওই জন্য তো রাগ করে 20 কোটি জনগণ রাইখে পালিয়ে গেছে। কেন? এই দেশের জনগণের প্রতি মায়া ছিল না? পদত্যাগ করে জেলে যান, তাও দেশের মানুষ শান্তি পাইত। কেন চলে গেলেন এভাবে? রাগ করতেছেন আপনারা? আমার মন খারাপ করবেন না, এই জন্য মনে রাখবেন, জুলুম যখন বেড়ে যাবে, মনে রাখবেন বিজয়ের ঘন্টা যখন তখন বাজতে পারে। মুখ দিয়ে শুধু বলেছিল রাজাকার, ক্ষমতার চেয়ারে পুরে হয়ে গেছে সরকার। আগামীতে যারা মৌলবাদ বলবে, রাজাকারের ট্যাগ লাগাবে, সময় লাগবে না। এই জন্য বলবো, এই 16 বছর তারা নানান ভাবে আলেমদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। আগামীতে যারা আসবেন, আলেমদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কোনো কিছু হতে দেয়া হবে না। চলেন ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, মন খুলে কিছু কথা বললাম, সুযোগ তো বোঝেন নাই, 16 বছরের কাজ আদায় করতেছি। রাগ করতেছেন চাচা? চলবে, চলবে, একটা যুদ্ধ করছিলেন, একটা আসল, আল্লাহু আকবার, চলবে, চলবে। কি চাচা চলবে? ভাল লাগতেছে? মাশাআল্লাহ, যে হাসি মারছে। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। দেখেন না, ইমাম মসজিদ পালে ফেলেছিল নির্বাচনের আগে, পাশে বিএনপির ভাই কি বলেন, বাচ্চারে ধানের খেতে শ্বশুর বাড়িতে তালার উপর ছাদের বল্লুকে থাকা লাগছে। এই ইতিহাস ভুলে গেলে চলবে না, এত তাড়াতাড়ি ক্ষমা করে বুকে নেওয়া যাবে না। কি বলেন? তাহলে আবার ধারে ছেড়ে বসবে, ধারে ছেড়ে বসবে। আজকে ঢাকা শহরে বেনানি মিছিল দেখছেন, মিছিল করতে স্যার এদিক ওদিক তাকাচ্ছে, মানে ওরা ভয় করে, বেশি তো বাড়াবার পারে না, বোঝেন না? 15-20 জন করে মিছিল করে, লাইভ করে, আর ওটা আবার যারা বোঝেন নিয়ে পূর্বের দলের উত্তরসূরি আছে, আলহামদুলিল্লাহ ঢাকায় বিশাল মিছিল, 20 জন মানুষ ছেড়ে বলে বিশাল মিছিল। তাহলে এটা কি, এটা কি রাগ করতেছেন আপনারা? এগুলো নিয়ে হতাশ হবেন না, ভয়ের কোনো কারণ নাই। এত সহজ না, এত সহজ না। সময় অনেক ষড়যন্ত্র তো হচ্ছে, কোনোটা বাস্তবায়ন হচ্ছে। দেশের মানুষ সজাগ আছে, সজাগ। আপনারা যদি জায়গায় থাকেন, কেউ আমাদেরকে আর ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না, ইনশাআল্লাহ। জি, এদেশ আমাদের, আমাদের কারো বাপ দাদার নামে লিখে দেওয়া হয়নি, কথা কয় না। এ দেশের মাটি আমাদের, এ দেশ আমাদের, বাংলাদেশি আমরা, অরিজিনাল দেশি মাল। কথা কয় না গে? ভাগে কই যাব, লন্ডনে বেগমপাড়া, কোথাও বাড়ি নাই, দেশে খাই দেশি মুরগি, দেশি ইনকাম, দেশেই থাকি। কথা কও, আমরা কি দেশি মাল, বাংলাদেশি মাল। এই কথা কর না কে? আর যারা বিদেশে, ওরা খালি বিদেশ থাকে, ভাগে যায়, পালিয়ে যায়। কথা কর, দেশে দেশি হলে দেশি। কি কি? দেশের চাল ভালো না, দেশি মাছ ভালো না, দেশি খাবার ভালো না, দেশি মুরগি ভালো না। দেশের জিনিসের একটা কদরই আলাদা। কথা বলেন, আল্লাহ আমাদের বুঝ দান করুন। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না,
নবীর কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে মামাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলার পরে হযরত বিলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল আর দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, এইবার উমায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না, যাও নিজের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকিরি করে কা। এইবার বেলালের কাছে যাই হালকা করে মৃদু আঘাত করেছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা মিথ্যাবাদী হতে পারে না। ও আমার বড় উমাইয়া, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল, কয়েকদিন আগে নেতা আবু জেহেল ঘোষণা করেছে রাজদাসীর দিকে নজর রাখবা, মুহাম্মাদের তালে পড়ে খবরদার তারা যেন কালেমা না পড়ে। কয়েকদিন আগেই মিটিং আলোচনা হয়েছে, বিশেষ গোল টেবিল বৈঠক হয়েছে, টকশো হয়েছে। কথা কর, বোঝেন না, বোঝেন না, বোঝেন না। গোপন মিটিং হয়, গোপন আলোচনা হয়, মনে রাখবেন, যত গোপন তত হবে ওপেন। কোরআনের বাকি আল্লামা সাইদির বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, ওরা এখন বলে পিস্তল ঠেকায় আমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছে। তার মানে সাইদি যারা হয় এরা অপরাধী নয়, যারা সাইদিকে ফাঁসিয়েছে আজকে জাতির সামনে তারা কলঙ্কিত। পিস্তল ঠেকিয়ে সাক্ষী নিয়েছে, বলে জীবনের ভয়ে জান বাঁচানোর তাগিদে আলেমের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তার মানে এই দেশের আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না। আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না, কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে বিদায় করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো ঘরের ব্যবস্থা করে দেব। নবী মুহাম্মাদের কালেমাটা ত্যাগ করো, নবী মুহাম্মাদের কালেমাটা ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। এইবার আবু জেহেল তার সাঙ্গু পাঙ্গু ক্যাডার মাস্তান ছিল, যাদের নিয়া সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে জঙ্গির নাটক বানায়া জাতির সামনে সন্ত্রাসী বলে পরিচয় দেওয়া। কথা বলেন, জঙ্গির নাটক করত। পরিচালক কে ছিল? শেখ হাসিনা। নাটকের পরিচালক কে? হ্যাঁ, এদেশে জঙ্গি আছে ভাই। এই যে 1 বছর পার হলো, জঙ্গি দেখছেন তুই একটা? সব নাটক বানাইতো ওরা। আগে ভাগে কয়েকটা বই রাখতো, কিছু বোমার জিনিসপত্র রাখতো, আর দাঁড়িয়েলা 2-4 জনক নিয়ে যায় রাখে। বিশেষ র্যাব নিয়ে, পুলিশ নিয়ে কি হচ্ছে, বিশাল একটা অভিযান চলতেছে, একেবারে লাইট ক্যামেরা অ্যাকশন। কি কর, আর ভিতরে জঙ্গির নাটক বানাচ্ছে। কিছু জিয়াদি বইতে বলতো এরা সব জঙ্গি।
আর ওরা ছিল আবু জেলের সঙ্গী। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা হবে মনে দুঃখ জমা আছে ভাই, এই জন্য মাঝে মাঝে একটু এদিক সেদিক যায়, আপনারা মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর কোরআনের কথাগুলো বলতেছি, কষ্ট হয়। বাস্তবতার আলোকে যদি একটু নাড়াচাড়া না দেওয়া যায়, আলোচনা বুঝবেন না। খালি কানে টান দিয়া আলোচনা করে হাতিয়ে নিয়ে গেলে হবে না, জাতিকে সচেতন করার দরকার আছে না নাই? এইবার চলেন, আমি যে কথা বলছিলাম, আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমরের বাড়িতে চলে আসে। বেলালকে দেখে বলে, বেলাল এইদিকে আয়, তোরে আমি পার্সোনাল ভাবে মহাব্বত করে ভালোবাসি রে বেলাল। এসব কি শুনছি তুমি নাকি মুহাম্মাদের দলে নাম লেখাইছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল দেখে বলে, বেলাল, এক নাম্বার আমি তোরে উদ্যম বা ছাগলের মালিক বানায় দেব, 2 নাম্বার ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, 3 নাম্বার তুমি যদি যাও ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা যা লাগে আমি তোমাকে দেব, আর 4র্থ নাম্বার প্রস্তাব বেলাল, এখন তুমি যা চাও আমরা তোমার সব চাহিদাটা পূরণ করব। হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। কথা কি বোঝেন? এইবার বেলালের কথা শোনার পরে আবু জেল দেখে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ নাও, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। হযরত বেলালকে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আবু জেল দেখে বলে, বেলাল, পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বেন না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, এ আবু জেল, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বাঁধা হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম বালি। হযরত বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই আমি ঘুরলাম রে বেলাল, তুমি যখন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেল কি করলো? যুবকদের লেলিয়ে দিল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরে জিহ্বা নাড়ায়া বেলাল জিকিরি করে না। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। কথা বলেন। সব সময় আল্লাহকে স্মরণ করা লাগবে। আযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, আর কৃতজ্ঞ হয়েও না। হাদিস শরীফের ভিতরে আছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঠে কাজ করতেছেন, জিকির হবে কার? দোকানদারি করতেছেন, জিকির হবে কার? রাস্তাঘাটে চলতেছেন, জিকির হবে কার? জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জিকির করা যায়। সুবহানাল্লাহ। সব সময় জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জিকির করব কার? পারবেন? দোকানদারি করতে করতে জিকির, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির, মাঠে কাজ করতে করতে জিকির, সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজায়া রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? নাকি জিকির করার জন্য কোনো সমস্যা?
কোনো সমস্যা নাই, সব সময় আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করুন। এই জিকিরের মজা এখন বুঝবেন না, কবরে গেলে বুঝবেন। একবার সুবহানাল্লাহ পড়ার কত দাম, এখন বুঝবেন না। এত ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি নিজেকে পরিবর্তন না করেন। মনে অনেক কথা জমা আছে, কষ্ট হয়। আমার ভাইয়েরা, হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা বানিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নামের জিকির করতেছেন, আর দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরামদের উপরে জালেমেরা নির্যাতন জুলুম করত। সাহাবায়ে কেরামদের নির্যাতন জুলুমের ঘটনা যদি আমি বলতে চাই সারা রাত চলে যাবে, বাজার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার আবু বকরকে ডেকে গেল, আবু বকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় কোন দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন। নবীর মন খারাপ, সান্ত্বনা দেবেন কে? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যা যা জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর, বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন সূরা কাউসার সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না